আজকে আমাদের রেসিপির নাম কি? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব, চানা খিচুড়ি। চানা খিচুড়ি মানে Yes. ছোলা। ছোলা দিয়ে। ওকে। যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি, তো সেজন্য ফ্লেভারের জন্য আমি ফ্লেভারের কাঁচা জন্য। মরিচটা দিচ্ছি এবং আমাদের সবার প্রিয় ধনিয়া পাতা দিচ্ছি। আমি একদম মাত্র আপনার বলতে মতো। নিয়েছিলাম যে যারা ছোলা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু প্রতিদিনের ছোলা খাওয়ার যে একটা একঘেয়েমি আছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চানার খিচুড়ি। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন রন্ধন শিল্পী হাসিনা আনসার। তার কাছ থেকে আজও আমরা মজাদার একটা রেসিপি শিখব। হাসিনা আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি হাসিনা আপু, এবং যেহেতু নতুন রেসিপি শেখার একটা সুযোগ থাকে, তো আমার একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আজকে কি শিখবো। আজকে আমাদের রেসিপির নাম কি? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব, চানা খিচুড়ি। চানা খিচুড়ি মানে Yes. ছোলা। ছোলা দিয়ে। ওকে, সো আমরা একটু উপকরণগুলো দেখে নিই, তারপরে বাকিটা না হয় আমরা রান্না করতে করতে আপনার কাছ থেকে শুনবো। ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল আমি সেদ্ধ করে নিয়েছি এবং ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, আস্ত গরম মশলা, এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ আছে এবং কাঁচামরিচ আছে, লবণ, সেদ্ধ ছোলা, আদা ও রসুন বাটা, ধনিয়া পাতা, শুকনো মরিচ গুঁড়া এবং ইরফানের হট টমেটো সস, আর আছে জিরার গুঁড়া এবং পেঁয়াজ কুচি, আর আছে টক দই। তাহলে রান্না শুরু করি আমরা। চুলাটা অন করছি। সাধারণত এই খাবারটা কোন অঞ্চলের মানুষের কাছে বেশি প্রিয়? এই খাবারটা হচ্ছে আমাদের যে কুষ্টিয়ার মেহেরপুর অঞ্চল, সেখানে খুবই জনপ্রিয় এবং আমি এই রান্নাটা হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে করব। আচ্ছা, সো স্মেলটা খুবই চমৎকার হবে, আর যেহেতু হ্যাঁ। ছোলা রয়েছে, ছোলার সাথে সরিষার তেলটা খুব খুব ভালো যায়। যায়। ইরফানের এই খাঁটি সরিষার তেল আসলে মানে ঝাঁজটা এত সুন্দর, পুরা রান্না করলে পুরা সুগন্ধে ভরে যায়। এছাড়াও কিন্তু এটা পিওর সরিষা থেকে তৈরি হয়, এই জন্য আমরা একদম। এটা খুব প্রেফার করি। আর পুরো রমজান মাস জুড়েই আপনারা যখন মুড়ি মাখা খাবেন অথবা যে কোনো ভাজা পোড়া খাবেন, সেই সময়টাতে যদি এই সরিষার তেলটা ব্যবহার করা হয়, স্বাদটাও যেমন বাড়বে, আবার পাশাপাশি একটা জিনিস যে সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর স্পেশালি ইরফান সুপারফুড লিমিটেড যখন কোনো খাদ্য উপাদান তৈরি করে, তার গুণগত মান এবং স্বাস্থ্যসম্মতের যে বিষয়টা রয়েছে সেটাকে শতভাগ মেনটেন করে তারপরে খাদ্য উৎপাদন করে থাকে। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজটা হয়ে যাবে। অলরেডি সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। তা আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি, এলাচ এবং এলাচি, লবঙ্গ। হ্যাঁ, এবং লবঙ্গ। আর খিচুড়ি আসলে সরিষার তেল, তারপরে সরিষার তেলের ভর্তা যেগুলো থাকে, খিচুড়িতে খুব ভালো যায়। এটার খিচুড়ি নামটা দেওয়া হয়েছে কি? আমরা ছোলার ডাল ব্যবহার করছি, মানে ছোলাটা ব্যবহার করছি ছোলা এই ব্যবহার জন্যই। করছি এবং খিচুড়ির যে উপকরণগুলো আছে, যেমন হলুদ আছে, শুকনো মরিচের গুঁড়া আছে, জিরা, ধনিয়া, আমরা সবই ব্যবহার করছি। তো একে একে আমি সকল মশলাই দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। নরমালি আসলে যেটা হয়, আমরা তো সবজি খিচুড়ি খাই বা চিকেন খিচুড়ি হয়, বিফ খিচুড়ি হয়। এখানে কিন্তু আপনি ছোলা দিয়ে খুব মজাদার একটা খিচুড়ি রান্না করতে পারছেন এবং ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রোটিন থাকে। তো আমরা যেহেতু চাল ব্যবহার করছি, এখানে ইরফানের চিনিগুড়া সুগন্ধি চাল রয়েছে। আপনারা জানেন এই চালের অ্যারোমাটা খুবই চমৎকার, খাবারের টেস্ট অনেক বাড়িয়ে তোলে। আর পাশাপাশি যেহেতু কার্বোহাইড্রেট, পুরো একটা কমপ্যাক্ট মিল আমরা পাচ্ছি। এবং এই রমজানে সারাদিন রোজা রাখার পর মানে এই ধরনের একটা রেসিপি থাকলে ফাইবারও পাচ্ছি, পেটটা ভরে যাচ্ছে এবং অনেকক্ষণ আমরা সুস্থ থাকতে পারবো। ইফতারে আসলে প্রতিদিন ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় একটু ফ্রুটসের সাথে এমন একটা হেলদি মিল খেতে, যেটা খেলে মোটামুটি আমাদের পেট ভরে যাবে। আর অনেকেই আছে এখন ইফতারের পরে কিন্তু ডিনার করে না, ইফতারে একটু ভারী খেতে পছন্দ করে। আর সেহরিতে খেয়ে ফেলে, সেটাতেও হয়ে যায়, কারণ এখানে তারাবির নামাজও থাকে, সেটাও পড়তে হবে। সবাই আসলে এখন অনেক হেলথ কনসিয়াস। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি টক দই।
খুবই সুন্দর অ্যারোমা বের হচ্ছে আমাদের ইরফানের যে খাঁটি স্পেশালি সরিষার সরিষার তেল, তেলের। একটা সুন্দর ঘ্রাণ। হুম। আমি রাইসটাও দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যেহেতু আমরা খুব ঝটপট ইফতার আপনাদেরকে করে দেখাচ্ছি, এর জন্য আমরা ইরফানের যে চিনি গুঁড়া সুগন্ধি চালটা রয়েছে সেটা 60% কুক আগে থেকেই করে রেখেছিলাম। এবং এটা খুব সহজ একটা পদ্ধতি, মানে আমিও আমার বাসায় করি যে রাইসটা কুক করে বক্সে করে আমি যখন চিলারে রেখে দেই, তার পরবর্তীতে যে কোনো সময় আপনি ফ্রাইড রাইস করতে পারেন, আপনি রাইস করতে পারেন নর্মালি, অথবা এই ধরনের খিচুড়ির ক্ষেত্রেও কিন্তু ঝটপট রান্না করে ফেলতে পারেন। স্পেশালি আমরা যারা ওয়ার্কিং উইমেন আছি তাদের জন্য এটা খুবই সহজ একটা পদ্ধতি। এবং আরো মজা লাগবে আমাদের সবার প্রিয় ইরফানের হট টমেটো সস দিয়ে। আচ্ছা, আমি সো এটা add দেওয়ার পরে করছি। তো নিশ্চয়ই আমরা একটু দমে রাখবো, তাই না, পুরো খাবারটাকে কিছুক্ষণ? হ্যাঁ, দমে রাখতে হবে। এরপরে আরো উপকরণ আছে, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আমরা এগুলো আমরা লাস্টের দিকে দিব। লাস্টে দিব। আমি একটু দমে তাহলে রাখবো। হাসিনা আপু ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতার। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও দেখা হচ্ছে টেন বাংলার পর্দায়, সাথেই থাকুন আমাদের। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। আফটার ব্রেক আবারও ফিরে এলাম ইরফান ঝটপট ইফতারের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, রান্না হচ্ছে আজকে মজাদার একটা খিচুড়ি, যেটাকে হচ্ছে ছোলার খিচুড়ি বলে। চলুন দেখে নেই রান্নার কি অবস্থা। অলমোস্ট ডান, তাই না? হ্যাঁ, ঝরঝরে হয়ে almost গেছে। done। আর একটু চুলায় রাখতে হবে, যেহেতু আমরা সসটা দিয়েছি। কালারটা কিন্তু খুবই ইয়ামি লাগছে। এবং খিচুড়ির যে একটা পারফেক্ট কালার সেটা চলে সেটা এসেছে চলে অলরেডি। এসেছে। আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুবই কাঁচামরিচটা সুন্দর। কি আমরা আস্ত দিচ্ছি নাকি একটু ফালি করে হ্যাঁ, দেব? একটু ফালি আছে, আস্তও আছে। হুম। যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি, তো সেজন্য ফ্লেভারের জন্য আমি Flavour এর কাঁচা জন্য। মরিচটা দিচ্ছি এবং আমাদের সবার প্রিয় ধনিয়া পাতা দিচ্ছি। হুম। খুবই ঝটপটে একটি রেসিপি। রাইসটা যদি তৈরি করা থাকে তাহলে রান্না হতে আসলে সময়ই লাগবে না। না। বাট আপনারা ইচ্ছা করলে কিন্তু ইরফানের যে চিনি গুঁড়া সুগন্ধি চালটা রয়েছে সেটাকে রান্নার আগে 30 মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে যদি আপনারা রান্না করেন, সেক্ষেত্রে বোধহয় রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না, না, তাই খুব না? একটা সময় লাগে না। তবে হচ্ছে যদি আমরা ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে যখন আমরা ভাতটা করব, ভাতটা বড় হবে এবং সফট হবে এবং একটু লম্বাও হবে হ্যাঁ, চালটা, সেটাই লম্বা হবে, ঝরঝরে হবে। ঝরঝরা হবে। আই থিংক সুন্দর। দুভাবেই আপনারা ট্রাই করতে পারেন। সময়ের উপরে অনেকটা ডিপেন্ড করবে যে কিভাবে আজকের রান্নাটা হবে। আমার বাসায় পোলার চালটা দিয়ে আমি স্টিম রাইস খেতেও খুব পছন্দ করি। আচ্ছা, কারণ যে আচ্ছা। কোনো ভর্তা অথবা হুম। একটু যে এটা কি বলে চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, এটা যদি steam আমরা rice স্টিম দিয়ে রাইস দিয়ে খাই খুবই তাহলে মজা খুবই হয়। মজা হয়। ইনফ্যাক্ট আরেকটা ব্যাপার একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই চিনিগুড়া চালটা দিয়ে আমি থাই ম্যাঙ্গো যে মানে কোকোনাট রাইসটা আছে হুম। সেটা করেছিলাম। আচ্ছা, সেটাও অসাধারণ হয়েছিল, রিভিউ কারণ খুব ভালো ছিল। খুবই ভালো ছিল। কারণ সাধারণত দেখা যায় বলা হয় স্টিকি রাইস ছাড়া ওটা হয় না। বাট আপনারা আমাদের এই চিনিগুড়া চালটা দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, স্মেলটা অসাধারণ হয়। হ্যাঁ, এবং আমি এই চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে কিন্তু কাচ্চি করেছি বাসায়। আমি ক্লাসও নিয়েছি কাচ্চির। এছাড়া আমি আর সরিষার তেল দিয়ে বিভিন্ন ভর্তা করি এবং কম্পিটিশনেও ওটা তো খুবই যারা কমন, হ্যাঁ, হ্যাঁ, সরিষার মানে- তেল লাগবেই। কিন্তু এই সরিষার তেল, ইরফানের যে সরিষার তেল আছে, সেটার সুগন্ধ এবং ঝাঁজ মানে একদম স্বাদে গন্ধে অতুলনীয়। আমরা কি এবার পরিবেশন করব? হ্যাঁ, অলমোস্ট ডান। খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে। এবং খিচুড়ির একটা পারফেক্ট কালার কম্বিনেশন দেখা যাচ্ছে।
হুম। এবং ছোলাগুলো কিন্তু দেখতে খুব কিউট লাগছে। হ্যাঁ, একদম আমি মাত্র আপনার বলতে মতো। নিয়েছিলাম যে যারা ছোলা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু প্রতিদিনের ছোলা খাওয়ার যে একটা একঘেয়েমি আছে সেটা থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু খাওয়ার মানে সুযোগ থাকবে, এবং একটু ছোলা একটু রাইস খেতে কিন্তু একদমই মন্দ হবে না, কারণ আমি চমৎকার একটা ঘ্রাণ পাচ্ছি, সুঘ্রাণ বলবো এক কথায়। সো ইফতারের আয়োজনে এরকম একটা চমৎকার প্লেট যদি আমাদের সবার জন্য থাকে, সবাই এটা খুব এনজয় করবে। একটু ডেকোরেশন করব আমাদের ইরফানের হট টমেটো সস দিয়ে। আরও একটু কালার অ্যাড হয়ে গেল, আর সস খেতে ভালোই লাগে। এই হট টমেটো সসের একটা মজার কিন্তু টেস্ট আছে, একটু সুইট অ্যান্ড সাওয়ার একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে, সো সেটা খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। ঝাল এবং মিষ্টি, এই স্বাদটা আসলেই খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চানার খিচুড়ি আপনার জন্য। থ্যাংক ইউ। খুবই চটজলদি মজাদার একটা রেসিপি আমরা দেখে নিলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই ছোলা খেতে খুব পছন্দ করেন, অথবা কোনো কারণে যদি মিস করে থাকেন পুরো প্রণালী, আপনাদের জন্য আরও একবার দেখিয়ে দিতে চাই কিভাবে তৈরি হয়েছে আমাদের আজকের চানার খিচুড়ি। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে পরবর্তী আয়োজনে আবারও ফিরে আসবো এটিএন বাংলার পর্দায়। আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।